বহু বছর ধরে ঘরে ঘরে তৈরি হচ্ছে বড়ি। এই বড়িকে ঘিরেই এলাকার নাম পরিচিতি লাভ করেছে বড়িগ্রাম হিসাবে। নৈহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী পূর্বপাড়া বড়ি শিল্পীদের দৌলতে আজ এই আম্রপল্লী বড়িগ্রাম হিসাবেই পরিচিত। ইতিহাস বলছে আজ থেকে ৪০-৪৫ বছর আগে আম্রপল্লীর গুটি কয়েক পরিবার দিন মজুরি ছেড়ে বেছে নেয় বড়ি তৈরির পেশাকে। সেই বড়ি নৈহাটি ছাড়াও হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়া অঞ্চলের বাজারে বিক্রি করে তারা ২ পয়সা উপার্জন করতেন। পরবর্তীকালে গোটা আম্রপল্লী জুড়েই তৈরি হলো বড়ি তৈরির কাজ। পেশাকেই নেশা করেই এখন তারা টিকিয়ে রেখেছেন বড়ি শিল্পকে। যদিও হাড় ভাঙা খাটুনি করেও তাদের তেমন লাভ হচ্ছে না। ভোর হতেই ডাল ভিজিয়ে ১.৫-২ ঘন্টা বাদে সেই ডাল মেশিনে পেশাই করা হয়। পেশানো ডাল ফাটিয়ে বড়ি বানিয়ে তারা রোদে শুকোতে দেন। তারপর বড়ি প্যাকেজিং করে তারা পাইকারি দরে বাজারে বিক্রি করেন। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর, ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বড়ি শিল্পীরা। এখানকার শিল্পীরা জানালেন, বড়িগ্রামে এখন ঘরে ঘরে বড়ি তৈরির কাজ করা হয়। আর এই বড়ি রাজ্য ছাড়িয়ে বিহার, উড়িষ্যা সহ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে। কিন্তু শিল্পীদের আক্ষেপ, এই বড়ি শিল্প টিকিয়ে রাখতে এখনও পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা মেলেনি। এমনকি সরকারের তরফে কেউ শিল্পীদের খোঁজ খবরও রাখে না। ডালসহ উপকরণের দাম বেড়েছে, ফলে আগের মতো তারা লাভের মুখ দেখতে পারছেন না। স্বভাবতই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নৈহাটির বড়িগ্রামের শিল্পীদের। তাদের দাবি, প্রাচীন এই বড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে তাই সরকারকে এগিয়ে আসা দরকার। প্রায় ৩০ বছর। বড়ি শিল্প যে এখন গ্রামটা কী নামে পরিচিত এখন বর্তমানে? গ্রাম আম্রপল্লী কলোনি। আর এই জায়গাটা কি বড়ি কত লোক তৈরি করে তাও? প্রচুর লোক। কিন্তু বড়ি গ্রাম হিসেবে পুরো জায়গায় সব প্রচারিত হয়ে গেছে। হ্যাঁ, এখানে সবাই বড়ি করে, বড়ি করেই বেঁচে আছে। কাজকর্ম তো নেই তেমন কিছু। এই আমাদের পোলাপানে এই যে কাজকর্ম নেই, কি করবে? এই বড়ি তৈরি করে এই দিয়ে কোনো রকম চলছে। কোথায় এ অনেক দূরে, রাজ্যের বাইরে? হ্যাঁ, বাইরে চলে যায়। এই উড়িষ্যা, বিহার সব জায়গায় এই বড়ি এখান থেকে বড়ি যায়। আচ্ছা, বলছি সরকারি কোনোদিন সুযোগ সুবিধা পেয়েছেন? না, আমরা কোনো কিছু পাইনি। চেষ্টা করেছি? চেষ্টা কি করব, চেষ্টা করলেও তো হচ্ছে না। সরকারি কোনো লোক? না, এখানকার কোনো কেউই না। লোনের কোনো ব্যবস্থা? আমরা লোনের ব্যবস্থা করিনি। এমনি বাবা, আমরা যেভাবে এই খেটে পিটে আছি, লোন দিলে তো আমার ওটা শোধ করতেই হবে। এই সরকারি সুবিধা হবে অনেকটা। সুবিধা তো হবে, তো আমার সেটা দিতে হবে না? সরকারি সাহায্য পেলে আপনাদের তো শিল্পটা বাঁচিয়ে রাখা যায়। বাঁচিয়ে তো রাখা যায়। ছেলেরা এখন পর্যন্ত ওই সরকারি সাহায্য আনেনি। সরকারি লোকও আপনাদের কাছে আসে না। এই ১৫ বছর হয়েছে। ১৫ বছর? ১৫ বছরে ব্যবসায় কী রকম প্রফিট হচ্ছে? ব্যবসায় প্রফিট এতে তেমন কিছুই নেই, বুঝলেন। যেভাবে এর পিছনে খাটতে হয়, ৪-৫টা লোক খাটতে হয়, সেই হিসাবে এর প্রফিট তেমন কিছুই নেই। যেহেতু কম্পিটিশন বাজার, এবার আমি যে দামে মাল দিচ্ছি তার থেকে আর একজন ২ টাকা কম দিচ্ছে, আমার পাইকার গিয়ে ২ টাকা কম ওখানে পেয়ে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে। এবার আমি মাল বানিয়ে ঘরে ফেলে রাখলে মালগুলো কালার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে মাল কাঁচামাল তো এগুলো হচ্ছে কি তৈরি করার ১ সপ্তাহের মধ্যে বিক্রি করতে হবে। এবছরে কীরকম বিক্রি বাট্টা? এবছরে বিক্রি একদম তেমন কোনো বিক্রি নেই। এই পাড়াটা কি পুরো বড়িপাড়া? এই পাড়াটা এখন বড়িপাড়ার নাম হয়ে গেছে। সবাই বড়ি করে না, তার মধ্যে কিছু কিছু বাদ আছে। সবার তো জায়গা নেই, প্রচুর জায়গার দরকার। ম্যাক্সিমাম লোক বড়ি করে? ম্যাক্সিমাম লোক বড়ি করে। তো বড়ির ব্যবসাটা কী কারণে মাথায় আসলো আপনার? বড়ির ব্যবসাটা আগে দেখুন, আগে যখন এইখানে সব এত বেকার ছিল তখন ওই দিনমজুরি লেবারের কাজ করতে যেত, বুঝতে পেরেছেন। যখন লেবারের কাজ করতো, লেবারের কাজ করে করে এখানে প্রসাদনগরে বড়ির কাজ হতো, তখন ওইখানে দেখছি যে বড়ি ডাল দিয়ে বড়ি তৈরি করে বিক্রি করে বেশ মোটামুটি ভালো পয়সা হচ্ছে। তাহলে এর মধ্যে কিছু ব্যবসায়ী লোক ছিল, ওরা তখন থেকে শুরু করে। ওরা সেই ব্যবসা শুরু করার পরে তো সবাই দেখছে যে ভালো প্রফিট আছে, মোটামুটি ওই লেবারের কাজের থেকে ভালো আছে। তখন থেকে এই ব্যবসার মধ্যে সবাই চলে আসে।
কত বছর করলেন বড়ি? আমি করেছি 15 বছর। আমি এর আগে